হরে কৃষ্ণ বন্ধুগণ, একাদশীর সমানতুল্য পুণ্যদায়িনী ব্রত এই ত্রিভুবনে আর হয় না। স্বয়ং ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন, সমস্ত দেবদেবীরা একাদশীর ব্রত পালন করেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তার মাকে এই একাদশী ব্রত পালন করার উপদেশ করেছিলেন। তাই আগামী 21শে জুলাই সোমবার কামিকা একাদশী ব্রত সবাই পালন করবেন এবং একে অপরকে অনুপ্রাণিত করবেন এই একাদশী ব্রত পালন করার জন্য। আমরা জানি একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হবে যখন আমরা এই একাদশী ব্রত পালন করে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করব। তাই চলুন আমরা সবাই মিলে এখন কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা এবং নারদ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, কৃপাপূর্বক শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়ার একাদশীর নাম কি, তার মাহাত্ম্যই বা কি, আমাকে সবিস্তার খুলে বলুন, আমি তা শ্রবণ করার জন্য অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে ব্রহ্মার পুত্র নারদ ব্রহ্মাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল। তদুত্তরে ব্রহ্মা নারদকে যে কথা বলেছিল সেই কথাই আমি এখন তোমাকে বলবো, কৃপাপূর্বক তুমি তা শ্রবণ করো। ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্যই বা কি, এবং সেই একাদশীতে ভগবানের কোন রূপের আরাধনা করা হয় এবং সেই একাদশী পালনের বিধি বা নিয়মই বা কি, এবং এই ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় তা আপনি সবিস্তার আমার কাছে বর্ণন করুন। আপনি যদি কৃপা করে আমাকে তা বলেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের কল্যাণের জন্য তোমার প্রশ্নের উত্তর আমি যথাযথ প্রদান করব, তুমি তা মন দিয়ে শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা মাত্র বাজপেয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়ে যায়। ভগবান শ্রীহরির পূজা অর্চনে অপরিমিত ফল লাভ করা যায়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে যে ফল পাওয়া যায়, কেবলমাত্র কামিকা একাদশীতে শ্রীহরির পূজা অর্চনা করলে তার কোটি গুণ ফল অনায়াসে লাভ হয়ে যায়। সাগর অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ হয়ে যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজলভ্য উপায়। শ্রীহরি স্বয়ং এই মহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাদেরকে কখনো দুঃখ দুর্দশা আর ভোগ করতে হয় না। ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা অর্চনা করেন, পদ্মপাতায় জলের মতো তিনিও পাপে আর নির্লিপ্ত হন না। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেভাবে সন্তুষ্টি লাভ করেন, সোনা দানা মণিমুক্ত দিয়েও ভগবানকে এমনভাবে সন্তুষ্ট করা যায় না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। প্রত্যহ তুলসীকে দর্শন করেন, তার সমস্ত পাপ রাশি বিদূরিত হয়ে যায়। তাকে স্পর্শ করে তার পাপ মলিন দেহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় এবং বৃন্দা দেবীকে প্রণাম করলে সমস্ত রোগ দূরীভূত হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে স্বয়ং যমরাজও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরিচরণে তুলসী পত্র অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়ে যায়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে দীপদান করেন, স্বয়ং চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। বলেন, হে রাজন, আমি আপনার কাছে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, মহাপাপ বিনাশিনী এবং পুণ্যফল প্রদায়িনী এই কামিকা একাদশী ব্রত পালন করবেন এবং তার মাহাত্ম্য শ্রবণ করবেন, তাকে আর কোনোদিনও নরকের যন্ত্রণা ভোগ করতে হবে না। তিনি অতি সহজে বিষ্ণু লোকে গমন করবেন। হরে কৃষ্ণ বন্ধুগণ, শুধু একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেই হবে না, দ্বাদশীর দিন ঠিক সময় পালন করলেই একাদশী ব্রত তবেই সুসম্পন্ন হবে। মনে কিন্তু এই কামিকা একাদশীর পালন কিন্তু খুব তাড়াতাড়ি পড়েছে। তাই 22শে জুলাই মঙ্গলবার 7টা 7 মিনিটের মধ্যে এই একাদশীর পালন সময়, এর মধ্যে কিন্তু আপনারা একাদশীর পালন অবশ্য করবেন। আজকের মতো ভিডিওটি এতটুকুই। আবার দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।